সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পারিবারিক বাজেট প্রণয়ন। গত ক্লাসে আমরা রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা করেছিলাম। আজকে আমরা করব হচ্ছে নিজ পারিবারিক বাজেট। নিজ পারিবারিক বাজেট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়ের খাতগুলা এবং ব্যয়ের খাতগুলা ভালোভাবে জেনে নিতে হবে। এখানে আমি তোমাদের জন্য একটা বাজেটের নমুনা ছক দিয়েছি। তোমরা এই ছক অনুসরণ করে তোমাদের পরিবারের বাজেট তৈরি করতে পারবা। দেখো, এখানে আমি লিখেছি নিজ পারিবারিক বাজেট, মাসের নাম এপ্রিল। প্রথম আয়ের উৎস, আয়ের উৎসতে এখন এই আয়ের উৎসতে তোমাদের যার যার বাড়ির যে রকমের আয় থাকবে সেটা লিখবা। লিখেছি আমি বেতন প্রাপ্তি, ধরো এটা বাবার বেতন 20,000 টাকা। টেইলারিং হতে আয়, ধরো মা টেইলারিং এর কাজ করে, তাহলে সেখান থেকে সে পায় 5,000 টাকা। এই পাশে আছে আমাদের ব্যয়ের প্রধান খাত। ব্যয়ের প্রধান খাত হচ্ছে আমাদের খাদ্য। তারপরে রয়েছে প্রধান খাতে বিস্তারিত। তাহলে যে খাদ্যের ভিতরে আমাদের কি কি থাকতে পারে এগুলো আমাদের বইতে সব লিস্ট করা আছে। তোমরা শুধু টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিবে, আর যদি এর অতিরিক্ত তোমাদের থাকে তাহলে সেটা আমরা দিতে পারবো, যদি এর কম থাকে সেটা আমরা বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমি প্রথমে লিখেছি চাল 2,000 টাকা, শাকসবজি 1,000 টাকা, মাছ মাংস ডিম ও দুধ 2,500 টাকা, মশলা 500 টাকা, অন্যান্য 500 টাকা। এই হচ্ছে আমার খাদ্য। তারপর বাসস্থান বলতে আমরা বাড়ি ভাড়া বুঝি। এখানে 8,000 টাকা দিয়েছি। তোমাদের যদি কারোর এর থেকে বেশি হয় বেশি দিবা, কম হইলে কম দিবা। তারপর লিখেছি পোশাক, জামা কাপড় ক্রয় 1,000 টাকা লিখেছি। এই সবগুলো আমি আমার মতো লিখেছি। তোমাদের যদি এর থেকে কম বা বেশি হয় তোমরা সেটা এর সঙ্গে অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর শিক্ষার ভিতরে আমার শিক্ষার উপকরণ কি কি, খাতা বই ক্রয়, এখানে পেন্সিল কলম এগুলাও লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না, 500 টাকা। তারপর আমি লিখেছি পরিবহনের ভিতরে আমাদের আছে রিক্সা ও বাস ভাড়া। রিক্সা ও বাস ভাড়া 500 টাকা দিয়েছি। তারপর বিলের ভিতরে আমাদের কি কি আছে, গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, এই সমস্ত আমাদের যত বিল আমরা দিই সবগুলো আমি লিখেছি বিল সমূহ। আর প্রধান খাতের বিস্তারিততে লিখেছি গ্যাস, পানি, বিদ্যুৎ আর হচ্ছে ইন্টারনেট। এখানে আমি দিয়েছি 2,000 টাকা। চিকিৎসা ব্যয়, আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে তার জন্য আমাদের অবশ্যই চিকিৎসা ব্যয় করতে হবে। চিকিৎসা ব্যয়ের ভিতরে আমাদের প্রতিদিনই আমাদের কোনো না কোনো ওষুধ লাগে, তো এখানে আমি চিকিৎসা ব্যয় দিয়েছি ডাক্তার ও ওষুধ বাবদ 1,500 টাকা। হয়তো তোমাদের কারো কোনো টেস্ট থাকতে পারে, বড় সরের ডাক্তারি খরচ হতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের যেটা হয় সেটা তোমরা এখানে দিয়ে দিবা। তারপরে লিখেছে অন্যান্য কি, আপ্যায়ন, বাড়িতে আমাদের অতিথি আসতে পারে, গেস্ট আসতে পারে, তাহলে এই ধরনের আমাদের বিভিন্ন অতিথি গেস্ট মেহমানের আসলে সেই সময় আমাদের একটু খরচটা বেশি হবে। তারপরে বিনোদন, হয়তো আমরা কোথাও ঘুরতে গিয়েছি, কোনো পার্কে গিয়েছি, কোনো স্পটে গিয়েছি, কোথাও পিকনিকে গিয়েছি, তাহলে সেটা হচ্ছে আমাদের হলো বিনোদন। ও খেলার সামগ্রী কিনেছি 2,000 টাকার। তারপরে হচ্ছে এখন আমার এই পাশে মোট আয় হয়েছে 25,000 টাকা, মোট ব্যয় হয়েছে হচ্ছে 22,000 টাকা। তাহলে এখন আমার এটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত হয়েছে 3,000 টাকা। আমরা জানি আমাদের যদি ব্যয় থেকে আয় বেশি হয় তাহলে হবে আমাদের উদ্বৃত্ত, আর উদ্বৃত্তটাই আমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ ঘাটতি মানে আমাদের বাইরে থেকে টাকা ধার করে নিয়ে আসতে হবে। আমরা এরকম কোনো বাজেট করব না যেই বাজেটে আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আমাদের সব সময় চিন্তা রাখতে হবে আয় থেকে যেন আমাদের ব্যয়টা একটু কম থাকে। তাহলে এইভাবে আমাদের তোমাদের বইতে যেটা দেয়া আছে 11 পৃষ্ঠার ছক 1.4 নিজ পারিবারিক বাজেট। আমি জাস্ট এখানে একটা ছক দিয়েছি নমুনা। তোমরা এইভাবে যার যার পরিবারে যেরকম আয় থাকে তোমরা তোমার বাবা মা পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের সঙ্গে শুনবা, শেয়ার করবা, তারপরে এখানে নেবে। হয়তো কারোর বাবার বেতন প্রাপ্তি থাকতে পারে 40,000, তাহলে 40,000 লিখবা। কারো মা যদি চাকরি করে
তার বেতন হইতে পারে 50,000, লিখবা 50,000। কারোর জমি থেকে আয় হতে পারে, কারোর হাঁস মুরগি থেকে আয় হতে পারে, তাহলে এইখানে আমরা সেগুলা লিখে দিবা। তাহলে এই হচ্ছে আমার আয় আর এই হচ্ছে ব্যয়। সাধারণত আমাদের ব্যয়ের খাতগুলা সব পরিবারে একই হয়, আয়ের খাতগুলো একটু ভিন্নতা থাকতে পারে। তাহলে আশা করি আমার ক্লাসটা তোমাদের সবার ভালো লাগছে। এভাবে আমি প্রতিদিনই তোমাদের একটু একটু করে জীবন ও জীবিকার যে বিষয়গুলো আছে আলোচনা করব, এবং তোমাদেরকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।